গৌরবদার বউকে কি ট্রান্সজেন্ডারের মতো দেখতে, না শূন্য পকেটে যে মেয়ে থাকে সে তোমার পাশে নেই, আজকে অন্য মেয়ে তোমার পাশে, তাহলে মোটিভেশনাল স্পিকার তুমি কি করে হও? শিক্ষিত একটা মানুষ, তাকে যদি ট্রোল হতে হয়, সেখানে গৌরবদা তো সবে কিছু বছর এসেছে, ইউটিউবের দৌলতে তোমাদের কাছে পরিচিত হয়েছে। তোমরা বলারও কেউ নও, ডিসাইড করারও কেউ নয়। আর তুমি পাড়ার কাকিমার মতো যে ব্যবহারগুলো বন্ধ করো। মানে কোথাও একটা ধরো একটা হালকা ঘা হয়েছে শরীরে, তাহলে সেখান থেকে তো রোগটা বেড়ে যাবে না, সারা শরীরে ছড়িয়ে পড়বে ইনফেকশনটা, তাহলে সেটা তো তখন কেটে দেওয়া উচিত। তুমি কিন্তু তাকে একটা নেগেটিভ মাইন্ড বা ডিপ্রেশন হওয়ার ক্ষেত্রে তুমি তাকে প্ররোচনা দিচ্ছ, এবং কোনো ম্যাচিওর পরিণত কোনো মানুষ এগুলোর মধ্যে ঢোকে না। কে কার সাথে বিয়ে করছে, কত বছর রয়েছে, যদি নাও সংসার করতে পারে কেন সংসার করতে পারলো না, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এত বছর বিয়ে হয়ে গেছে কেন এখনো বাচ্চা হয়নি, আর তো তাদের সবার সুবুদ্ধি হোক, সুমতি হোক। মোটিভেশন পেয়েছো কি পাওনি, মোটিভেট হয়েছো কি হওনি, যে তাদের ব্যক্তিগত জীবনটাও তোমাদের অনুযায়ী চলবে। তো কেন নাক আছে বলেই নাকটা গলাতে হবে? হাতে একটা স্মার্টফোন আছে বলে তাদের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু প্রবলেম থাকে, যেটা কিন্তু বাইরের মানুষ জানতে পারে না। কিন্তু একটা বাড়ির জন্য মনে হয় না উনি কোনো ভুল কথা বলেছেন, যেটা চোখে দেখা যায় না, রাস্তাঘাটে মেয়ে হয়ে বলছি, সেটা কিন্তু তোমার কোনো রাইট নেই। তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো বলেই একটা মানুষ কতভাবে ডিপ্রেশনে চলে যেতে পারে, তোমাদের কোনো আইডিয়া আছে? তাহলে তার এখন মনের অবস্থাটা কি হচ্ছে? মানে এইভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি তাকে মানে কাদা ছোড়াছুড়ি করো, জেনে মন্তব্য করাটাও কিন্তু ভীষণ রকম ভুল, বোকামি এবং মূর্খতার পরিচয়। নানান জনের নানান রকম মানে কটূক্তির শিকার হতে হয় গৌরব। যেই ছবিটা পোস্ট হলো এবং তোলপাড় হয়ে গেল, থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তোমরা তখনই বুঝতেই পেরে গেছো। সেটা হচ্ছে যে রিসেন্টলি গৌরব তপাদার একজন বড় ইউটিউবার, তো তার রেজিস্ট্রি হয়েছে। তো ভালো কথা, তার রেজিস্ট্রি হয়েছে, সব ঠিক আছে, সে মোটিভেশনাল স্পিকার। তো আমার একটা বক্তব্য ছিল মানে সবার কাছে, এটা আমি গৌরবদার কাছে আমি বলতে চাই না। দেখো, গৌরবদার সাথে পার্সোনাল আমার কোনো রকম কোনো না, তার সাথে আমার কোনো কানেকশন আছে না, পার্সোনালি তাকে আমি চিনি, কিন্তু কিছু কথা আমার মনে হয়েছে, যেটা আমার মনে হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে আনা দরকার। তো আগেও আমি ভেবেছি এরকম একটা বিষয় যখন এসেছিল আমি সেই টপিকে ভিডিও আনবো, বাট আমার আর তারপরে আর ইচ্ছা করেনি। বাট আমি আজকে এটা আমি না বলে থাকতে পারছি না। সেটা হচ্ছে, তো উনি একজন গৌরব তপাদার হচ্ছেন একজন মোটিভেশনাল স্পিকার। গৌরবদা একজনকে বিয়ে করেন, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। বিষয়টা এখানেই খুব একটা তোমরা ভাববে যে হ্যাঁ বিয়ে করলো তো কি হয়েছে, বিষয়টা সেটা না। উনি মোটিভেশনাল স্পিকার এবং উনি রিলেশনশিপ কিভাবে স্ট্রং রাখতে হয়, তো সেই সব নিয়ে উনি নানান রকম মোটিভেশনাল কথা উনি বলে থাকেন এবং সেই হিসেবেই উনি পরিচিত। কিন্তু আজ অনেক বছর ধরে ওনার একটি গার্লফ্রেন্ড ছিল, এবং যার সাথে সবসময়তে সে ঘুরে বেড়াতো, ভিডিও করতো, এবং পুরো পাবলিক তো সবাই সেরকম জানতো যে অন্তরা দে তার নাম। তো এই বুঝি গৌরবদার সাথে বিয়ে হবে এরকম। তো মাঝখান থেকে কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়, এবং আরেকটি নতুন মেয়ে প্রিয়াঙ্কা সরকার বলে তার লাইফে আসে, এবং তার সাথে বিয়ে হয়, এবং মানে বিয়ে হয় মানে রেজিস্ট্রি করে তারা। যেই ছবিটা পোস্ট হলো এবং তোলপাড় হয়ে গেল যে ও শূন্য পকেটে যে মেয়ে থাকে সে তাহলে আজকে সে তোমার পাশে নেই, আজকে অন্য মেয়ে তোমার পাশে, তাহলে মোটিভেশনাল স্পিকার তুমি কি করে হও? তো নানান জনের নানান রকম মানে কটূক্তির শিকার হতে হয় গৌরবদাকে। আমি একটা কথা বলবো সবাইকে, আচ্ছা একটা কথা বলছি, জীবনটা কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিগত, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, কার জীবনে কি হচ্ছে না জেনে মন্তব্য করাটাও কিন্তু ভীষণ রকম ভুল, বোকামি এবং মূর্খতার পরিচয়। এবং তৃতীয়ত হচ্ছে, আমি জানি না সেখানে ছেলেটির দোষ না মেয়েটির দোষ তাদের ব্রেকআপের পিছনে, কিছু তো তাদের একটা নিশ্চয়ই প্রবলেম ছিল তাদের সম্পর্কের মধ্যে, এবং সবসময়তে যে ছেলেটার বা মেয়েটারই দোষ থাকতে হবে কোনো সম্পর্কে এরকমও কিন্তু কোনো মানে কথা নেই। অনেক সময়তে মেন্টালিটি কোনো কারণে ম্যাচ না হলেও, অ্যাডজাস্টমেন্ট না হলেও সেখানে টক্সিসিটি বাড়িয়ে তো লাভ নেই। তো সেটা থেকে তখন তারা মুক্ত হওয়ার জন্য তারা ব্রেকআপ করে, এবং বিয়ের পর সে জিনিসটা অনেক মানুষেরই হয়, আমি বলছি না সেক্ষেত্রে খারাপ, কিন্তু সেটা তো বরঞ্চ তার আগে থাকতেই তার সেই জিনিসটা থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। সেটা
ছেলেটা বলো মেয়েটা বলো কার দোষ, আমি সেই প্রসঙ্গেই ঢুকতে চাইছি না। কিন্তু এভাবে ধরো প্রিয়াঙ্কা বলে যে মেয়েটির সাথে তার এখন বিয়ে হয়েছে, তাহলে তার এখন মনের অবস্থাটা কি হচ্ছে? মানে এইভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি তাকে মানে কাদা ছোড়াছুড়ি করো, আরে বাবা যেটা জানো না কেন একটা কিছু বলে দিলেই হলো, যা হোক খুশি একটা কিছু বলে দিলেই হলো। তার লাইফে কি তুমি কি জানো? তার কি প্রবলেম না প্রবলেম, হাজারো প্রবলেম থাকতে পারে, তো কেন নাক আছে বলেই নাকটা গলাতে হবে? হাতে একটা স্মার্টফোন আছে বলে, নেট রিচার্জ হচ্ছে বলেই তাই জন্যই একটা যে কোনো পোস্টে গিয়ে একটা খারাপ কমেন্ট করে দিয়ে চলে আসতে হবে? এটাও কিন্তু তোমরা একরকম কর্ম খারাপ করছো, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। যদি কোনো পোস্ট না ভালো লাগে, যদি মনে হয় কোনো সময়তে যে হ্যাঁ এই মানুষটা খারাপ করেছে, তো অ্যাভয়েড করো না সেখানে তাদেরকে। তুমি যে ধরো তোমার 5টা কমেন্টের জন্য, নেগেটিভ কমেন্টের জন্য একটা মানুষ কতভাবে ডিপ্রেশনে চলে যেতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? একটা মানে অজস্র তুমি হয়তো খারাপ কথা বলে দিলে, কিন্তু কার কি মেন্টালিটি তুমি কিন্তু জানো না। তার মানে তুমি কিন্তু তাকে একটা নেগেটিভ মাইন্ড বা ডিপ্রেশন হওয়ার ক্ষেত্রে তুমি তাকে প্ররোচনা দিচ্ছ। তো সেটা কিন্তু তোমার কোনো রাইট নেই, তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো বলেই। তো তো আগে সোশ্যাল মিডিয়াতে তুমি আছো মানে তোমাকে আগে বুঝতে হবে জায়গাটা, যে এখানে আমি কতটুকু আমি বলতে পারি, কতটুকু বলতে পারি না, কতটুকু আমি নিতে পারি, কতটা আমি অ্যাভয়েড করতে পারি, এবং প্রতিটা ভিডিওর মানে তোমাকে বুঝতে হবে। রিসেন্টলি কিছুদিন আগে যেরকম মমতা শঙ্কর যিনি, উনি একটা শাড়ির আঁচল মেয়েদের নিয়ে একটা টপিকে উনি কথা বলেছিলেন। উনি কি বলেছিলেন তোমরা কি কেউ বুঝে সেই জিনিসটা দেখেছো? যে উনি বলেছেন যে খুব বর্তমানে মেয়েরা খুব অভদ্রভাবে শাড়ি পরে, ঠিক যেন ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা কিছু মেয়ের মতো। কিন্তু ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা মেয়েগুলোকে উনি কিন্তু সম্মান রেখেই কথাটা বলেছেন। ওনার মেন ভিডিওটা তোমরা কোনোদিন দেখে আসবে যদি সম্ভব হয়। তারপরেও হাজার একটা মানুষের ওনাকে নিয়ে ট্রোল করা শুরু হলো, কিন্তু আমার কিন্তু একটা বারের জন্য মনে হয়নি উনি কোনো ভুল কথা বলেছেন। সত্যি কথা, এখন কিন্তু মানে মেয়েরা ভীষণ অভদ্রের মতো করে শাড়ি পরে, যেটা চোখে দেখা যায় না রাস্তাঘাটে, মেয়ে হয়ে বলছি। হ্যাঁ, তার মানে কি স্লিভলেস ব্লাউজ কেউ পরে না? আমি নিজে পরি না, পরি, কিন্তু তারই মধ্যে একটা মার্জিত ভাব থাকবে, মানে খুব মানে ভীষণ বাজে, চোখে লাগছে একটা। ছেলেরা তো ছেড়ে দাও, মেয়েদেরও চোখে লাগে অনেক সময়, ওইভাবে পড়াটা তো উচিত না। ওই কথাটাই উনি বোঝাতে চেয়েছেন এবং খুব নম্রভাবে শালীনতার সাথে উনি বুঝিয়েছেন। তারপরেও মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়লো। তো এটা মানুষের স্বভাব, ট্রোল করা মানুষের স্বভাব। আর যেখানে মমতা শঙ্কর জির মতো একটা মানুষ, ওই লেভেলের এত নম্র এত শিক্ষিত একটা মানুষ, তাকে যদি ট্রোল হতে হয়, সেখানে গৌরব দা তো সবে কিছু বছর এসেছে, ইউটিউবের দৌলতে তোমাদের কাছে পরিচিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে তো ট্রোল মানুষ করবেই। তো একটা উনি বললেন, এবং কতটা উনি শিক্ষিত মানুষের মতো কি সুন্দর করে উনি ব্যাপারটা বলেছেন সাজিয়ে প্রথম ভিডিওটাতেই। সেটা ওনার ভিডিওটা গিয়ে দেখে এলে বোঝা যায় উনি এক বিন্দু বিসর্গ কিছু তো ভুল কথা বলেননি। তো সেরকমই বলছি যে গৌরবদার বউকে কি ট্রান্সজেন্ডারের মতো দেখতে নাকি মেয়েদের মতো দেখতে, সেটা নিশ্চয়ই গৌরবদা বুঝবে। সে বিয়ে করেছে, তার সে ভালোবেসে বিয়ে করেছে, তার ভালো রাখার দায়িত্ব। কি পাও এগুলো করে? আমি তো বুঝতে পারি না যে মানে সে একটা মানুষ বিয়ে করেছে, তাকে শুভেচ্ছা জানাও, কংগ্রাচুলেশন জানাও। সেটা যদি না জানাতে পারো, পছন্দ না হলে অ্যাভয়েড করে যাও পোস্টটা। খারাপ কমেন্টটা সেই তোমাদেরকে করতেই হবে। তো আমার আর কিছু বলার নেই, এগুলো দেখি যত আমার খুব খারাপ লাগে। প্রতিটা মানুষের জীবনে জানো কি ঘটছে, প্রতিনিয়ত কি ঘটে চলেছে। একটা অনেক সময় একটা বিবাহিত জীবনেও মানে যে তারা খুব, তুমি হয়তো দেখছো যে তারা খুব হ্যাপি রয়েছে, তারা খুব মানে সুখী রয়েছে, বাট তাদের মধ্যেও কিন্তু অনেক সময়তে অনেক কিছু প্রবলেম থাকে, যেটা কিন্তু বাইরের মানুষ জানতে পারে না এবং তাদেরকে জানতে দেওয়া হয়ও না। তো সেক্ষেত্রে তাদের অ্যাডজাস্টমেন্ট যদি প্রবলেম থেকে থাকে, তাদের মধ্যে যদি টক্সিসিটি থেকে থাকে, সেটা নিয়ে সারাটা জীবন চলাটা তো উচিত না। তাহলে সেখানে তো একটা যদি হালকা মানে কোথাও একটা ধরো একটা হালকা ঘা হয়েছে শরীরে, তাহলে সেখান থেকে তো রোগটা বেড়ে যাবে না, সারা শরীরে ছড়িয়ে পড়বে ইনফেকশনটা, তাহলে সেটা তো তখন কেটে দেওয়া উচিত। তাহলে সেরকমই তো একটা অসুস্থ সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? তাহলে সেরকম কথাই আমি বলছি যে তাহলে হয়তো গৌরব দা আর অন্তরা বলে যে মেয়েটি, তো এদের নিশ্চয়ই তার মানে কিছু প্রবলেম ছিল, তার জন্য তারা বেরিয়ে এসছে। আজকে তারা সুস্থভাবে জীবনযাপন করছে, সে মুভ অন করেছে, কোথাও গিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করতে চলেছে, রেজিস্ট্রি করেছে, এবং মেয়েটিও মুভ অন করে কোনোভাবে কারুর জন্য কারুর জীবন থেমে থাকে না, সেও নিশ্চয়ই আস্তে আস্তে মুভ অন করছে। কি
সে কিভাবে চলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার উপর ছেড়ে দাও। সোশ্যাল মিডিয়াতে কাজ তারা করছে মানে এই না যে তাদের ব্যক্তিগত জীবনটাও তোমাদের অনুযায়ী চলবে, যে তোমরা বলবে যে এই মেয়েটাকে বিয়ে করো, এর সাথে এত বছর ঘুরেছো, হ্যাঁ তাহলে এই মেয়েটাকেই তোমাকে বিয়ে করতে হবে। এরকমভাবে হয় না, জীবনটা এইভাবে চলে না। হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বলতে পারো, যারা নোন ফেস এখন আমি বলছি, তো তারা তাদের একটা ব্যক্তিগত জীবন আছে, তাদের একটা বাই প্রফেশন তারা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা তোমাদের কাছে অনেক মোটিভেশনাল স্পিকার হয়ে তারা আসছে, হয়তো মোটিভেশন দিচ্ছে তোমাদের, এবং তোমরা বলো তো বুকে হাত রেখে তোমরা তার মোটিভেশন ভিডিও দেখে তোমরা কি কেউ মোটিভেশন পেয়েছো কি পাওনি, মোটিভেট হয়েছো কি হওনি? অনেক ক্ষেত্রে হয়েছো। তো সেই তোমাদের ওইটুকু কৃতজ্ঞতা তোমাদের থাকার কথা নিশ্চয়ই। ওই কৃতজ্ঞতাটা যদি থাকে তাহলে ভিডিওর বাইরে তার পার্সোনাল জীবনে লাইফস্টাইলে সে কি করছে, কার সাথে সংসার করবে, তোমরা বলারও কেউ নও, ডিসাইড করারও কেউ নয়, আর তোমরা যা তা কথা বলারও কেউ নও। তো সেই কারণের জন্য নেক্সট টাইম আমি জানি আবার এটা হবে, এরকম বহুবার অনেক কিছু ঘটেছে। কে কাকে বিয়ে করবে, কে কার সাথে থাকবে, এটা তোমরাই ডিসাইড করো। শুধু এটা বিষয় না, কে কার সাথে বিয়ে করছে, কত বছর রয়েছে, যদি নাও সংসার করতে পারে কেন সংসার করতে পারলো না, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এত বছর বিয়ে হয়ে গেছে কেন এখনো বাচ্চা হয়নি, আরে বাবা ডিসিশনটা তাদের ওপরেই ছেড়ে দাও। তা এইসব এগুলোর প্রতিটা মানুষের জানো তো ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে ঢোকাটা না উচিত না। এবং এটা যদি কোনো সুস্থ এবং কোনো ম্যাচিওর পরিণত কোনো মানুষ এগুলোর মধ্যে ঢোকে না, তো পাড়ার কাকিমার মতো যে ব্যবহারগুলো বন্ধ করো। ইয়াং জেনারেশন তোমরা, কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় জানো তো তোমরা সেই পাড়ার কাকিমা জেঠিমারগুলোর মতোই রয়ে গেলে। তো সেই ব্যবহারগুলো তোমরা চেঞ্জ করো, এগুলো লাইফ থেকে সরাও এবং সুস্থভাবে ম্যাচিওরভাবে লাইফটাকে কাটাও, যাতে ওই আর কি লোকের পিছনে একটু কাঠি করাটা বন্ধ করো। তো নিজের লাইফ নিয়ে চলো, সোশ্যাল মিডিয়াটাকে অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাস তোমরা ইউজ করো, নিজের মন ভালো করার জন্য যাও সোশ্যাল মিডিয়াতে, ঘুরে চলে এসো। সেখানে কে কি করছে, কে কাকে বিয়ে করছে, কার কত বছর বিয়ে হলো, টিকলো না, কার বাচ্চা হলো না, এসব ব্যাপারে যেও না। জীবনে মানে মাথাটাকে এত ঘেঁটে ফেলো না, এটাই বলবো। মাথাটা ভালো কাজে লাগানো, সে ভালো কাজে লাগাও, বুঝলে? কেন বাচ্চা হচ্ছে না না তারা মানে নিচ্ছে না, সেটাও তো তোমরা মানে জানো না। তো সেই কারণের জন্য মানুষের অনেক প্রবলেম থাকতে পারে পার্সোনাল। তো আমাকেও এটা শুনতে হয়, আজকে আমারও 8 বছর বিয়ে হয়ে গেছে, আমাকেও শুনতে হয় যে এখনো বাচ্চা হচ্ছে না নাকি নিচ্ছ না, কোনটা নিচ্ছি না হচ্ছে না, সেটা উত্তরটা যেরকম দেওয়াটাও তোমাদের মানে কে আমি মানে কি বলবো, তোমাদেরকে যেরকম আমি নিচ্ছি না নাকি নেব না, সেটা যেন উত্তরটাও আমি তোমাদেরকে দিতে বাধ্য নই। এবং এই প্রশ্নটাও যারা করে তাদের প্রতিও আমার এতটুকু কোনো সম্মানও নেই, ঠিক আছে? তো এইসব এগুলো খুব চিপ জিনিস, এগুলো কাউকে কি বলবো, ছাড়ো বাদ দাও এগুলো, কাউকে মানে ব্যতিব্যস্ত করো তোমরা এগুলো প্রশ্নগুলো, মানে এক একটা টাইমে না মনে হয় যে কি উত্তর দেবো, মানে উত্তর দিতে হাসি পায় যে এরা কারা, এরা কি বোঝে না নাকি, মানে সিরিয়াসলি বলছি। তো যাই হোক, মানুষের লাইফে একটা কথাই বলবো, যখন যার যেটা হওয়ার কথা তখন সেটাই ঠিক হবে, না তার আগে হবে না তার পরে হবে। তো যে যেরকম ভাবে জীবনটাকে চালাচ্ছে তাকে তার হাতে দাও, নিজের হাতে নিয়ে নিও না অন্যের জীবনটা, ঠিক আছে? তাহলে দেখবে তোমার জীবনটাও ভীষণ ভালো কাটবে। তো যাই হোক, তোমাদের যারা যারা এরকম করো সোশ্যাল মিডিয়াতে গিয়ে সবার পোস্টে গিয়ে ভুলভাল কমেন্ট করে দিয়ে চলে আসো, একটা নেগেটিভ কমেন্ট ট্রোল করতে শুরু করে দাও একটা সামান্য বিষয় নিয়ে, তো তাদের সবার সুবুদ্ধি হোক, সুমতি হোক, আর কি বলবো, ম্যাচিওর হও, সব পরিণত হও, তোমাদের মস্তিষ্কটা পরিণত হোক, এটাই চাই। তো যাই হোক, কংগ্রাচুলেশন গৌরব দা এবং প্রিয়াঙ্কা দিদি হবে। তো তোমাদের হ্যাপি ম্যারিড লাইফ, তোমরা ইউটিউবে ভালো ভালো কাজ করে যাও, তো কারোর কথায় কানে নিও না, ঠিক আছে? কারোর সবাই জানো তো, যারা মানে ট্রোলড হয় তাদের মধ্যে কিছু তো ভাই কোয়ালিটি আছে, আদারওয়াইজ নাহলে তো তারা ট্রোল হতোই না। তো তোমাদের আগামী দিনগুলো অনেক সুখের কাটুক এই কামনা করি, ভালো থেকো। তো চলো, সত্যি কিছু আর এক্ষেত্রে আমার বলারও নেই,
যাদের এগুলো করার, আমার ভিডিওগুলো আমি জানি না কতজনের কাছে পৌঁছাবে। আমার যেটা মনে হলো, আমি নিজেও যেহেতু ইউটিউব করি, তো সেই কারণের জন্য আমার মনে হলো আমার ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদেরকে জানাই। আমি যদি ঠিক হয়ে থাকি আমাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে, আমি যদি ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্টে জানাবে। আমি জানি না, হয়তো অনেকে এসে আমাকেই হয়তো খারাপভাবে বলবে, হ্যাঁ তুমি কেন এরকম করে বললে, ওইটাই, বা আমাকে হয়তো অনেক গালিগালাজ শুনতে হবে। তো ঠিক আছে, শুনে নেবো, কোনো ব্যাপার নেই। সোশ্যাল মিডিয়াতে সবাই কেউ কাউকে ছাড়ে না, সবাই সবাইকে একটা কিছু পেলে হলো, নেগেটিভ কমেন্ট করে তো চলে আসি। আজকে টাটা, আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি।